আজকে ড্রাগন ফুলের পলিনেশন করছি। এই যে ম্যানুয়াল পলিনেশন, এটা করার কারণ হচ্ছে যাতে ফলের গুণগত মান খুব ভালো হয়, সেই জন্যই করা। এই যে আমি পরাগরেণু প্রথমে সংগ্রহ করছি এই ফুলের ভেতর থেকে। তো এই যে আগে আমি পরাগরেণুটা নিয়ে নিচ্ছি। এখানে আজকে গাছে 3টে ফুল ফুটেছে, আগের ছিলাম সেগুলো ফল হয়ে গেছে, ফল গুটি সেট হয়ে গেছে, ফল হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে ফল হয়েছে। বলতে কি এই যে আমরা এই যে পুংকেশরটা কালেক্ট করে নিচ্ছি এখান থেকে কালেক্ট 3টে ফুল থেকেই আমি নেব। একটু ক্রস পলিনেশন করলে ভালো হয়। এই যে কালেক্ট করেছি, এই যে একটা ব্রাশ দিয়ে, সফট ব্রাশ দিয়ে কালেক্ট করেছি। এটা হচ্ছে পুংকেশর, আর এটা আমরা দেব এই যে এখানে এই যে গর্ভকেশর এখানে দেব। আগে 3টে ফুলের পলেনটা আমরা কালেক্ট করে নিই। গাছটা স্ট্রাকচারটা তো ঠিক নেই, অ্যাকচুয়ালি সময়ের অভাবে এটা ঠিকঠাক করা হচ্ছে না। দেখি এবারে ফ্রুটিং নেওয়া কমপ্লিট হলে তারপরে এটাকে ঠিকঠাক করব। তো এখানে রেখেছি, স্ট্রাকচারটা খুব রিস্কেই আছে, একদম কর্নারে এভাবেই চলছে। ফল কিন্তু খাওয়া চলছে, সবাইকেই বলছি সবাই একটা করে বাড়িতে, সে যে কোনো ফলের হোক, ড্রাগন ফলেরই লাগাতে হবে এমন কোনো ব্যাপার নেই। এই যে অনেকটা পলেন কালেক্ট হয়েছে, 3টে ফুল থেকে এতটা কালেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো একদম ডাস্ট, ঠিক অনেকটা সুজির মতন, সুজির থেকেও ছোটো, আমুল দুধের মতন। তো এটা এই যে খুব সফট ব্রাশ, এটা পেন্টিংয়ের ব্রাশ ছিল আগে, আমার পেন্টিং করতাম। এই ব্রাশে করে এই নিয়ে নিলাম, নিয়ে এই যে এর গর্ভকেশর এখানে আমরা দিয়ে দেবো, ব্যাস আর কিছু না। এটাকে বেশি ডিস্টার্ব করা যাবে না, এই গর্ভকেশরে দিয়ে দেবো। এটা দিয়ে দিই কষ্ট। নর্মাল পলিনেশন যদি না করি, মোটামুটি মানে হাওয়ার জন্য, হাওয়ার কারণে বা কীট পতঙ্গ পোকামাকড়ের জন্য পলিনেশন হয়ে যায়। কিন্তু ম্যানুয়াল পলিনেশন করলে কি হবে, ফলের সাইজটা এর আগেও তোমরা ফলের সাইজ দেখেছো, এটারও ফলের সাইজ দেখাবো যখন ফলটা হবে, পরিপক্ক হলে ফলের সাইজটা দেখাবো। ম্যানুয়াল পলিনেশন করলে যে দেখতে পাচ্ছ এই আবার একটা ফুল হয়েছে, এটা আশা করি কালকেই ফুটে যাবে। এখানে আগের বারে যে পলিনেশন করেছিলাম তার ফল এই যে এখানে সেট হয়েছে, ছোট ছোট। 3টে জিনিস একবারে দেখাচ্ছি। প্রথমে তো গুটি এসেছিলো দেখিয়েছিলাম, এবার এই যে ফুলটা রেডি হয়েছে, এই যে ফুল, এরপরে ফুলটা ফুটে এই যে এতটা বড় হয়েছে, এখন হাত দিতে পারছি না, এটাতে আঘাত লাগবে বলে ফুলটা ফুটেছে। আর একই সঙ্গে এই যে ফল, গুটি, গুটি থেকে ফুল, ফুল থেকে এই যে ফুল ফুটেছে, এরপরে ফল। তো ওখান থেকে পরাগরেণু তো সংগ্রহ করে আনলাম, এবার ওখান থেকে আনার পর এটাতে দেব, এই ফুলটাতে দেব। এই যে মাঝখানে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে গর্ভকেশর, এখানে আমি এই পরাগরেণুটা দিয়ে দিই। খুব বেশি এটার মধ্যে ডিস্টার্ব করা যাবে না, ঘাটাঘাটি করা যাবে না, আস্তে করে শুধু দিয়ে দিতে ভালো করে। কিছুদিন আগে ড্রাগন গাছের গুটি এসেছিল দেখিয়েছিলাম, তখন আমি একটা স্প্রে করেছিলাম। সেই স্প্রের পরে এই এখন হচ্ছে এই যে সেই ছোট ছোট গুটিগুলো এখন ফুল হয়েছে। আজকে সেই ফুলগুলো ফুটেছিল, আমি তার জন্য পলিনেশন করলাম, মানে পরাগায়ন করলাম। করার পরে এগুলোতে ফল হবে। আর কিছুদিন আগে এইগুলোও করেছিলাম, এই ফলগুলো যেগুলো দেখা যাচ্ছে। তো কারোর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাই সঙ্গে থাকো, সাথে থাকো, সবাইকে শুভরাত্রি।